হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আনাদার ব্লগ। তো বন্ধুরা, আমরা আজকে রাত্রে রওনা দেব ফরিদপুর উদ্দেশ্যে। তো আমি এবং আমার বন্ধু ফ্রেন্ড হায়দার সবাই একসাথে যাব। আর আমাদের গ্রুপ আমাদের জন্য ওয়েট করতেছে বাইরে। তো দেখা হবে ইনশাল্লাহ ফরিদপুর। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন গাড়িতে তেল নিব। দাদা কি অবস্থা? হ্যালো দাদা, কাম হিয়ার প্লিজ। হ্যাঁ, চিনা লাগতেছে। দাদা কি অবস্থা? ঈদ মুবারক। চলো যাইতেছি। হ্যাঁ, কিন্তু পামুদের সালাম করে ভাইয়া। কে এই যে সমস্যা কি? সবাই তো সালামি নিয়েছে, তোমাদের বাকি আছে। তাই? আচ্ছা ঠিক আছে, যাও। ঈদ মুবারক। ভাই শালা কি অবস্থা? ভালো আছো তুমি? দেখা হবে ইনশাল্লাহ ফরিদপুরে। যে হ্যাঁ গোপ্রো দাদা এটা বড় করে ব্লক করো। এই বড় করে করতেছি তো, বড় করে করবা, বাসাতে আসছি। অনেক সুন্দর করে করবা। তো বন্ধুরা, এ হচ্ছে আমাদের গ্রুপ। আমার আসেল ভাই, আমার প্রাণপ্রিয় ভাই, আমার রাতুল ভাই, রাজীব ভাই, সবাই একসাথে মিলে যাচ্ছে আজকে নাইটে ফরিদপুরে। দেখা হবে ইনশাল্লাহ কালকে, আগামীকাল ঘোরাঘুরির মাধ্যমে দেখা হবে, কথা হবে, মাস্তি হবে, খাওয়া হবে। তো বন্ধুরা, একটি কথা না বললেই নয়। এখন প্রায় রাত 1:30 বাজে। আমার মনটা খুবই খারাপ। কেন জানেন? আমার পিছনের চাকা পুরো পাংচার হয়ে গেছে। রাতে 1:30 বাজে, কোনো দোকান খোলা নাই। তারপর আমি আমার বন্ধু হায়দারকে অন্য গাড়িতে দিয়ে দিলাম। তা আমি ট্যাঙ্কির উপরে বসে বসে গাড়ি চালাচ্ছি। তো হঠাৎ করে মনে পড়লো যে মাওয়ার আশেপাশে তো দোকান খোলা আছে, তো ওখানে যাই। তো আল্লাহর অশেষ রহমতে এখানে দোকানগুলো পাইলাম। তো আমার চাকাটা তাদেরকে নিয়ে দেখাইলাম। তো বলতেছে ভাই পুরা চাকা বাদ। তারপর কি হয় আর দেখুন, চাকাগুলা খুলতেছে। বন্ধুরা, একটি কথা না বলে নাই যে আমি রাত্রে প্রায় 1:30 বাজে আমি বিপদে পড়ছি। আমার গাড়ি টায়ার পুরা ফাইটে আছে গা। আর এখানে 2:19 বাজে এখানে ভাইয়ের দোকান খোলা আছে, পূজা টায়ার সেন্টার। আমি দেখাচ্ছি 01922721456। যদি কেউ বিপদে পড়েন রাত্রে, এই দোকানে আসবেন, ইনশাল্লাহ সমাধান সলভ হবে। সময় কাটাচ্ছি প্রাণের ডালমুট খেয়ে। কি বলবো, রাত্রে ডালমুড়ি আমার পাশে। তো বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে চাকা চেঞ্জ করলাম আমরা। তো এখন আমরা যাচ্ছি ফরিদপুর জেলার উদ্দেশ্যে। আমরা এখন টোল প্লাজা চলে আসছি। আমরা এখন টোল দেবো হোন্ডারে 100 টাকা করে। তো আমরা যে বিপদে ছিলাম, এই বিপদ ইনশাল্লাহ উদ্ধার করে এখন চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থানে ফরিদপুর জেলায়। তো আমার মতন এরকম ভুল যে কেউ না করেন, সবাইকে একটাই রিকোয়েস্ট যে কোথাও বের হওয়ার সময় অবশ্যই গাড়ি চেক করে নেবেন, ভালোভাবে সার্ভিস করে নেবেন। এটাই সবার কাছে প্রত্যাশা।
কেটে ফেললাম। এই যে দেখতে পারতেছেন আমার সাথে টিকিট। কি ব্যাপার যাও না কেন? বুঝলাম না সব। Feed me distractions while you're tossing me in. বন্ধুরা আমরা চলে আসছি আমাদের সেই ঐতিহাসিক মসজিদ অসাম মসজিদ অসাম। খুব সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে, সব হোয়াইট হোয়াইট। আই লাইক দিস মস্কো। ভাই আমরা এখন আসি কোথায়? আমি নিজে জানি না কই আছি। আরে না, বাংলা সামনে। খুবই সুন্দর একটা মসজিদ, মাশাআল্লাহ। মসজিদটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমি যখন ফরিদপুরে পাড়া দেই, বিশেষ করে এই মসজিদটা ভিডিও না করে আমি আর পারি না। খুবই সুন্দর একটা মসজিদ। বাহ, সুন্দর। Feed me distractions while you're tossing me in. আমরা অবশ্যই চলে আসছি। আমাদের যে রাসেল দাদা আছে সে খুবই ব্যস্ত মানুষ, ঠিক আছে। সে লারা গেছে, তার চোখে পুরো লারা খাওয়ান না, ঠিক আছে। আর 1 ঘন্টা আমরা তো আছি গ্রামে, এটা এনে আমার কিলি গেল। তো চলো কত দূর? এই সামনে। বলবো না ভাই, কেমন কথা? তা আসো, আমার লগে আসো, তোমরা আইছো না। আপনি যে ছিলেন না, আমরা তো চলবো না কি কি দাদা? কত দূর? আয় পুষে কাজ করো। এই উপরে গেলে 1 ঘন্টার নিচে, 1 ঘন্টা নিচে, 1 ঘন্টা নিচে লাগো। আইও তুমি কি আর আইও তুমি এইদিকে আয়া পড়ছি। কোন জায়গাটা? কোথায়? 15 মিনিট লাগবে। আইও, হ্যাঁ 15 মিনিট লাগবে। কোন জায়গা? জায়গাটা কোন জায়গা? আর তুমি আইও আর মিয়া। এই রাস্তা তো না, এটা ভুলে সরি। আরে ভুলে গেছে না? আবার ভুলে গেছে না? আর না আসলে ভুলে কি? হ্যাঁ
আমি 10 মিনিট ঠিক আছে না চাঁদপুর গেছে না একই কাহিনী কইছে আমার লগে বুঝছো আমার জি দুইটা জায়গা প্রচুর জি দুইটা জায়গা আমার কই যামু কি অবস্থা আমি যাইতেছি আমি নিয়ে যাইতেছি তোমাকে হ্যাঁ আর আমি লেগে গেছি আমার লাগে হাল্লা আছে বোতল চলে তো রাস্তা আপনার এই জন্য লেট হয়ে গেছে আর কি চালাই দিয়ে দেখো ঠোসা মশা করি হ্যাঁ এই যে আমার বন্ধু তুমি আপনার মধ্যে ঠোসা পড়ে গেছে কি আমার চালকটা কুখ্যাত বিখ্যাত চালকটা রে এটা তো এই মিয়া এটা এই আপনার যদি ধরে ধরবো তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো বন্ধুরা আমরা সেই ভোরে 6টা বাজে আইসি ফরিদপুরে তো ফরিদপুর আইসি খুব ক্লান্ত হয়েছি ঘুমের খুবই অভাব ছিল আমাদের আর চোখ মুখ এক একজনের জল্লা মল্লা পুরো সার করে আছে তো আইসা আমরা কিছুক্ষণ ঘুমাইলাম প্রায় 2 ঘন্টা ঘুমাইলাম ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠলাম এখন আমরা যাব হাওরে গোসল করতে সবাই একসাথে এই যে আমার সাথে আমার রাতুল দাদা নায়ক হিরো আমার সাথে দেখতেই পারতেছেন এখন আমরা যাব কোথায় হাওড়ের মধ্যে হাওরে কোথায় কি করতে যাব গোসল করতে যাব চিল করতে যাবো আমরা চিল করতে যাব ঠিক আছে তো সবাই চিল করব আমরা যেখানে হাওরে গোসল করব গোসল ভিডিওটা ইনশাল্লাহ একটু পরে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার বন্ধু হাজারও লুঙ্গি পড়ছে বাউর ভাই বাউর ফরিদপুর এলাকা হাওরকে বলে বাউর খুব সুন্দর নাম তো বন্ধুরা আমরা অবশেষে চলে এলাম বাওয়ারে এখানে আমরা একটু পরে গোসল করবো বাই হ্যালো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু ফরিদপুর হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস এখন আমরা যাব কানাইপুর বাজারে যাচ্ছি আমরা ওখানে ইনশাল্লাহ ভাই ব্রাদার মিলে বন্ধু বান্ধব মিলে বাজার করতে যাচ্ছি সবাই দোয়া করবেন It's delicious. বন্ধু পিন্টু এবং আমি এখানে ছবি তুলছিলাম বাসজারে অনেক বছর আগে প্রায় মেবি 3 বছর কত সুন্দর গাছগাছালি ছাগল দেখা যাইতেছে বড়ই গাছ কত ফল পাখি গাছ দেখা যাচ্ছে খুব ভালো লাগতেছে নাইকেল গাছ বাহ দোষা নাইকেল গাছে উঠতে পারলে নাইকেল তো পারতাম রে চাচার গাছে বন্ধুরা আমরা একটু সামনে এটা ছোট একটা মেইন রাস্তা
মেন রাস্তায় শাখা রাস্তা থেকে একটু সামনে গেলেই এই রাস্তাটা পাওয়া যাবে। খুবই ভালো হচ্ছে, এখানেও দেখা যাচ্ছে অনেক গাছগাছালি রেখে দিচ্ছে। এগুলো কাঠ তৈরি করবে, কাঠ থেকে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করবে। খুব সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা, সবাইকে উদ্দেশ্য করে একটাই কথা বলবো যে আপনি কোটি কোটি টাকা ব্যাংকে জমে কী লাভ বলুন? আপনার মানসিক প্রশান্তি যদি না আসে, তাহলে আগে দেরি না করে আগে বের হয়ে যান, একটু অনুরোধ করো ঘোরার জন্য। বাহ। আমার সামনে সবই কুখ্যাত বিখ্যাত নায়কগুলো যেতেছে, একে একে ধরে হই হই রই রই। সামনে একটা বটগাছ আছে, বন্ধু বটগাছ, খুব সুন্দর। আমি যখন আইছিলাম না, এই রাস্তাগুলা পাড়া দেওয়া যাইতে না বেটা, মুন্ডের দিয়া অনেক কাঁচা ছিল, ওটা নিচে জায়গা ছিল এগুলা। এই যে বটগাছটা, বন্ধু রাকিব, শেখ সোহেল, পিন্টু, তোমাকে খুব মিস করতেছি। দেখো বন্ধু, এখানে তুমি টিকটক করছো, কত টিকটক করছো বন্ধু, মনে আছে পিন্টু? আর তুমি নেই বলে আমরা একা একা যাচ্ছি হেঁটে। তুমি কেন এত অচেনা হলে, আমি কেন তোমাকে দুঃখ দিলে। বন্ধু, আমরা কানাইপুর চলে আসছি। এটা হচ্ছে যে মেন রাস্তা আমরা পড়ছি। বাহ, বাসে ডাকছে কেন? I do what I want. 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 I want. Hear me now.
অলরেডি আমরা বাজারে চলে এলাম। খুব ভালো লাগতেছে। মাত্র 5 মিনিট সময় লাগছে। ঠিক আছে, মাত্র 5 মিনিট সময় লাগছে। আমাদের একটি কুখ্যাত ভাইয়েরা, খুব নায়ক, বিখ্যাত নায়ক, আমার সামনে দেখতে পাচ্ছেন রাজীব চৌধুরী, টিকটকার রাজীব আছেন, আমাদের ইতালি প্রবাসী সাধারণ মানুষ বন্ধুরা, আমাদের ইতালি প্রবাসী কয়েকদিন পরে ইতালিতে লাভতে চলে যাবো, ঠিক আছে? মানিক ভাইয়ের একান্ত ছোট ভাই, কিন্তু সে অনেক ডিস্টার্ব, মিথ্যা কথা বলে প্রচুর, বলে এই যে আর 5 মিনিট 2 মিনিট গেলে এত বড় 200 কিলোমিটার প্রায় চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত গন্তব্য পৌঁছাতে পারিনি। বন্ধুরা এক কথা মুখ দেওয়া অবস্থা কেন উপরে সকালে নিজেকে আমার বড় ভাই, আমার দুলা ভাই মাইরিয়ার দুলা ভাই, এখানে আমি মজা করে হ্যাঁ, পুলিশ, ঠিক আছে, আমরাও পুলিশ, ঠিক আছে, আমি যদি কইলাম কথাটা তাহলে আমরা